আসসালামু আলাইকুম। অনেক দিনেরই শখ ছিল প্যারাসেলিং করব। প্রতিবারই কোনো না কোনো প্রবলেমের কারণে করা হয় না। কখনো ওয়েদার ভালো থাকে না, কখনো দেখা গেছে প্রচণ্ড লম্বা ভিড়, টাইমিংয়ে মিলতেছে না। তাই এইভাবে অনেকবারই প্যারাসেলিং করা হয়নি। কিন্তু মন থেকে হারিয়েও যায়নি যে প্যারাসেলিং করব। তাই হুট করে কক্সবাজার একাই চলে আসি। অফিসের কাজেই মূলত আসা চট্টগ্রাম, ওইখান থেকে কক্সবাজার। আমার কপাল ওই দিন ভালো ছিল, তাই প্যারাসেলিংটা করতে পারলাম। ওয়েদার ভালো ছিল, ইভেন তেমন একটা চাপও ছিল না। ব্যাড লাকটা কাজ করতেছিল যখন আমি ফার্স্ট টাইম লাইফ জ্যাকেটগুলো পরেই, কিন্তু তখন দেখা যায় যে স্পিড বোটে কিছু একটা যান্ত্রিক সমস্যা হয়, এই কারণে তাদের অনেক দেরি হয়, অনেক পর্যটক চলে যায়। কিন্তু আমি ধৈর্য সহকারে ছিলাম, কারণ আমার অন্য কোথাও ওরকম কাজ ছিল না, একাই আসছি, কোনো এদিক দিয়ে কাউকে অপেক্ষাও করার ছিল। ধৈর্যের ফল নাকি সুমিষ্ট হয়, তাই আমি তাদের শর্ট যেই প্যাকেজটা আছে এটা নিয়েছিলাম, কিন্তু তারা 1 ঘন্টা ওয়েট করার কারণে তারা আমাকে গিফট হিসাবে তাদের যে বড় রাইডটা ওইটা দেয়, যেটা পানিতে পা ভেজাবে। আলহামদুলিল্লাহ, এই ফিলটা আসলে ভিডিওতে বলে বা মুখে বলে কোনো কিছু বোঝানো সম্ভব না। যারা এরকম ফিল নিছেন বা নেওয়ার ইচ্ছা আছে তারাই বলতে পারবেন, তারা বুঝতে পারবেন। অনেক দিনেরই ইচ্ছা ছিল প্যারাসেলিং করবো, কিন্তু আসলে হয়নি। এবার যখন হয়ে গেল, আসলে আমার সবগুলোর একটা পূরণ হয়েছে। একটা একটা করেই করতে হয়, কারণ মধ্যবিত্তদের স্বাদ থাকে, মাঝে মাঝে সাধ্য থাকে না। কিন্তু চাইলে ঘোরার ক্ষেত্রে যদি আমি বলি যে কিছুটা সাশ্রয়ী করে আপনার শখগুলো পূরণ করবেন, তাহলে মনে হয় সম্ভব। প্রত্যেকটা শখই এখানে তুলে রাখবো আগামী প্রজন্মের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, যেন তারাও কোনো নেশার ভিতরে না যেয়ে, আমি বলবো যে ঘোরাঘুরির নেশায় যেন পড়ে। আমার নেশা একটাই, ঘোরাঘুরি। তাই আসলে এই এই নেশাটা আসলে খারাপ না। কিছু কিছু নেশা আছে, এগুলি খারাপ না। ভালো কাজ করার নেশা, ঘোরাঘুরির নেশা, এগুলি আসলে আমি আমি মনে করি খুব ভালো। এগুলি যে যার মতো হোক। আমি যে রাইড নিয়েছি ওই রাইডে আমার সমাপ্তি হলো। তারা যথেষ্ট পরিমাণে খুব সুন্দরভাবে আমাকে গাইড করছে, কীভাবে নামতে হবে, কীভাবে উঠতে হবে। তাদের দক্ষ গাইডের মাধ্যমে আমি অবতরণ করি প্যারাসেলিং থেকে। এর ভিতরে আমার আরেকটা স্বপ্ন পূরণ হলো। এরপরে অন্য কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি পার্সোনালি বলবো, সবাই স্রষ্টার সৃষ্টি দেখেন, ভালো লাগবে, মন প্রফুল্ল হবে।